আজকে যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কি? সেন্টেন্সের 5 নাম্বার রূপ হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। 5 নাম্বার যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি প্রোনাউনের অনুভূতি প্রকাশ করে, এক্সক্লেমেশন হয়, এক্সক্লেমেশন থেকে এক্সক্লামেটরি, মনের আবেগ প্রকাশ করে। সেই একটা আবেগ প্রকাশক একটা সেন্টেন্সকে কীভাবে আমরা ন্যারেশনের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট রূপান্তর করবো সেটাই আজকে দেখবো। যেখানে অনেকগুলো রুল আছে, আমাকে একটা রুলস দেখি। ডিরেক্ট স্পিচ দ্বারা আনন্দ বোঝালে, নিশ্চয়ই আমাদের এক্সপ্রেশন যেগুলো হয় মনের, সেটা হচ্ছে আনন্দ অথবা দুঃখ। আমরা যাই করি না কেন দুটোই হয়। হয়তো কোনো কাজে আমার রেজাল্ট ভালো হয়েছে, আমি খুব কষ্ট পেয়েছি, অথবা কেউ মারা গেছেন, আমি সেখানে দুঃখ পেয়েছি। এই দুইটা ছাড়া কিন্তু কখনো অনুভূতি হয় না। তারপর আমি যখন মিডিলে থাকি সেটা কোনো অনুভূতি হয় না, সেটা হয় স্টেটমেন্ট। তো যদি কোনো ভালো কিছু হয়, ভালো কিছু হলে সেইটির পরিবর্তে হবে এক্সক্লেম উইথ জয়। কী হবে? এক্সক্লেম উইথ জয়। আর যদি খারাপ কিছু হয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ সরো। তাহলে মনে থাকবে। এখন যদি সে হয়, সে হইলে হবে এক্সক্লেম। মনে রাখবা, প্রেজেন্ট থেকে পাস্টে যখন আমরা যাই তখন বেশিরভাগ ক্ষেত্রেই ইডি যোগ করি, ইডি অথবা ডি যোগ করি। তাহলে আমরা জানি, আমরা যখন ন্যারেশনের রুলস করেছিলাম তখন সেখানে পড়ছিলাম এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সেটির পরিবর্তে হবে এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো। আচ্ছা চলো, ডিরেক্ট স্পিচ দ্বারা আনন্দ বোঝালে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয় এক্সক্লেম উইথ জয়, আর দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো আর গ্রিফ ইত্যাদি হয়। প্লাস ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসে, প্লাস প্রদত্ত ভার্বের পাস্ট ফর্ম বসে, প্লাস ভেরি গ্রেট বসে, অ্যাডজেক্টিভ বা বাকি অংশ যদি থাকে। এই যে রুলসটা, এখানে কিন্তু একটা বড় একটা রুলস, ছোটোখাটো রচনার মতো। আমি তোমাদেরকে সংক্ষেপে বলি। যদি ভালো কিছু হয় তাহলে কি হবে? এক্সক্লেম উইথ জয়। খারাপ কিছু হলে হবে এক্সক্লেম উইথ সরো। ইনভার্টেড কমা উঠবে দ্যাট দ্বারা। এছাড়াও ভেরি অথবা গেট ব্যবহার করতে হবে। যদি একটা স্ট্রাকচারের মাধ্যমে দেখি তাহলে হবে সাবজেক্ট প্লাস এক্সক্লেম অথবা এক্সক্লেম উইথ জয় যদি আনন্দ বোঝায়, এবং এক্সক্লেম অথবা এক্সক্লেম উইথ সরো যদি দুঃখ বোঝায়। তারপরে দ্যাট বসবে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ভেরি অথবা গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ। দ্য স্টুডেন্ট সেড অ্যালাস আওয়ার ফ্রেন্ড ডায়েট। এই সেন্টেন্সটিতে বলছে অ্যালাস আওয়ার ফ্রেন্ড ডায়েট, তার মানে এখানে দুঃখ বোঝানো হয়েছে। কারা বলছে? দ্য স্টুডেন্ট সেড, ছাত্ররা বললো। দ্য স্টুডেন্ট এক্সক্লেম উইথ সরো, যেহেতু এখানে সেড ছিল, সেডের পরিবর্তে এখানে এক্সক্লেম উইথ সরো ব্যবহার করা হয়েছে। প্লাস ইনভার্টেড কমার পরিবর্তে দ্য স্টুডেন্ট সেড অ্যালাস আওয়ার ফ্রেন্ড ডায়েট। এখানে সেন্টেন্সটিতে দুঃখ বোঝানো হয়েছে, যেহেতু ওদের বন্ধু মারা গেছে, তার মানে কি এটা দুঃখ বোঝানো হয়েছে। তো দ্য স্টুডেন্টস এক্সক্লেম উইথ সরো, অ্যালাসের যেহেতু ব্যবহার করা হয়েছে। এবং এখানে দেখো ইনভার্টেড কমা হচ্ছে দ্যাট দ্বারা, দ্যাট দেয়ার ফ্রেন্ড হ্যাড ডাইড। এখানে কিন্তু অ্যালাসের পরিবর্তে কোনো কিছুই ব্যবহার করা হয়নি। এই যে অ্যালাস উঠে গেছে, এই যে অ্যালাস আছে এটার জন্য আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সটি এক্সক্লামেটরি। এবং দেখো এই অ্যালাসের পরে এই যে চিহ্নটা আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স যদি থাকে এবং সেখানে সেন্টেন্সের মাঝে, শুরুতে বা শেষে যেখানেই হোক না কেন সেখানে এই সাইন অফ এক্সক্লেমেশন থাকবেই। আর সাইন অফ এক্সক্লেমেশন না থাকলে সেটা কখনোই এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে না। তো দ্য স্টুডেন্ট সেড অ্যালাস আওয়ার ফ্রেন্ড ডায়েড, দ্য স্টুডেন্ট এক্সক্লেম উইথ সরো দ্যাট দেয়ার ফ্রেন্ড হ্যাড। রিপোর্টেড স্পিচে হাউ বা হোয়াট দ্বারা যদি শুরু হয় তাহলে সেন্টেন্সের শুরুতে অতিশয্য বোঝালে, অতিশয্য বলতে এখানে বোঝানো হয়েছে অতিশয়। অতিশয় মানে হচ্ছে জিনিসটা ভালো অথবা আশ্চর্যজনক। আশ্চর্যজনক যদি হয়ে থাকে, আমরা যদি কোনো কিছুতে খুব ভালো কিছু বোঝাতে চাই তাহলে সেটাকে বলা হয় অতিশয্য। তো সেটা যদি অতিশয্য বোঝায় তাহলে সেখানে বসবে ভেরি, মাচ অথবা গ্রেট ইত্যাদি ব্যবহার করতে হবে। যেমন একটা যদি আমি এক্সাম্পল দেখি, শ্রাবণ সেড হোয়াট আ ওয়ান্ডারফুল বার্ড ইট ইজ। শ্রাবণ বলল যে পাখিটা কত সুন্দর। শ্রাবণ এক্সক্লেম উইথ জয় দ্যাট ইট ওয়াজ আ ভেরি ওয়ান্ডারফুল বার্ড। এখানে যে পরিবর্তনগুলো হয়েছে সেই পরিবর্তনগুলো হচ্ছে শ্রাবণ সেড, শ্রাবণ বলল, শ্রাবণ এক্সক্লেম উইথ জয়, এখানে সেডের পরিবর্তে কী বসছে?
এক্সক্লেম উইথ জয়। এই যে হটের জন্য আমি হটের পরিবর্তন একটু পরে হয়েছে, ইনভার্টেড করার পরিবর্তে দ্যাট ব্যবহার করেছি। আর যেহেতু সেন্টেন্সে হট আছে, আমার রুলস অনুযায়ী হট থাকলে কী হবে, ভেরি মাচ অথবা গ্রেট। যদি এ থাকে সেন্টেন্সে, যদি এ থাকে তাহলে এ থাকলে কি হবে, সেখানে ভেরি হবে, এ থাকলে ভেরি হবে। আর যদি এ না থাকে গ্রেট হবে। তাহলে ইট ওয়াজ, এখন ইট কোথা থেকে, এই যে দেখো অবজেক্টটা কিন্তু কোথায় আসছে, প্রোনাউনটা কিন্তু শেষে ছিল প্রায় ইট, তারপরে এই যে ইজ প্রেজেন্ট টেন্স সেজন্য ওয়াজ ব্যবহার করা হয়েছে, আর এ ভেরি ওয়ান্ডারফুল বার্ড।